কখনো কি নারিকেলের দুধ দিয়ে এইভাবে বেগুনের তরকারি কি খাওয়া হয়েছে? যদি না খেয়ে থাকেন তাহলে আপনি জীবনে অনেক বড় সুস্বাদু একটি খাবার মিস করেছেন। যদি এখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, এটা অনেক বেশি মজাদার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো বেগুনের তরকারি, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর সামান্য নেড়ে নিতে হবে। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। তারপর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। বেগুন দিয়েছি, সেই ভিডিওটা কেটে গেছে। এইখানে আমি বেগুনগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, আর বেগুনের সাইজটা আমি এরকম করে কেটেছি। আপনাদের যেরকম মন চায় সেরকম করে কাটতে পারেন। নারিকেল চিপড়িয়ে যে রসটা বের করেছিলাম সেটাই এখন দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটা সরা দিয়ে ঢেকে দিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পারছেন আমাদের তরকারিটা বলক এসে পড়েছে। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পারছেন আমাদের তরকারিটা হয়ে গেছে। এখন জিরা গুঁড়ো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ঘেরানোর জন্য 4-5টা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো আমাদের বেগুনের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। এই তো গরম গরম বেগুনের তরকারি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বেগুনের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক বেশি মজাদার। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।